আরো একবার আপনাদের সেই ছবি দেখাবো। আজকে সবথেকে চাঞ্চল্যকর ছবি, পাটক্ষেত। সেই পাটক্ষেতের মধ্যে পাট শুধু নেই, টাকাও রয়েছে, বস্তা বস্তা টাকা। তৃণমূলের সেই গুপ্তধন উদ্ধার হয়েছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুলিশ সেখানে পৌঁছয়, বাদুরিয়ার ঘটনা এটা, এবং সেখানে পুলিশ পৌঁছে বস্তা বস্তা টাকা উদ্ধার করে। বাদুরিয়ার তৃণমূল পুরপ্রধানের বস্তা বস্তা টাকা বাজেয়াপ্ত। পাটক্ষেতে মাটি খুঁড়ে তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের গুপ্তধনের এই হদিশ পাওয়া গিয়েছে। নূর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নূর। নূরের সাথে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানাই, বাজেয়াপ্ত টাকার পরিমাণ কিন্তু কোটিতে পৌঁছতে পারে, এখনো পর্যন্ত তেমনটাই খবর। আজ গ্রেফতার হওয়া বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে পুনর্নির্মাণ করতে যায় পুলিশ বাদুরিয়ার পুরো এলাকায়। আর তারপরেই জানা যায় যে মাটির তলায় নাকি, মানে পাট ক্ষেতের মধ্যে নাকি পোতা রয়েছে টাকা। তারপর সেই বস্তা বস্তা টাকা উদ্ধার হয়। কম্পিউটার সেন্টার, সেই কম্পিউটার সেন্টারে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয় সোমবার। এরপর তাকে নিয়ে যখন পুনর্নির্মাণ করতে যায় পুলিশ, সেই সময় এই বস্তা বস্তা টাকা উদ্ধার হয়। দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাচ্ছি, যে কম্পিউটার সেন্টার, সেখানেও টাকা উদ্ধার হয়, এবং তারপর আজকে পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার। কিন্তু পাট ক্ষেতের মধ্যে টাকা রয়েছে, সেটার হদিশ কি করে পাওয়া গেল জানবো। নূর আলম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নূর। দেখো মঞ্জিরা, সাত সকালে যখন কৃষিকাজের জন্য চাষিরা তারা যখন মাঠে যায়, মাঠে যাওয়ার পরে তারা বেশ কিছু পাট ক্ষেত এলোমেলো অসঙ্গতি দেখতে পায়। তারপর কিন্তু এলাকাবাসী সাধারণ মানুষদের মধ্যে এই খবর পৌঁছে যায় যে পাট ক্ষেতের মধ্যে কিছু পোতা রয়েছে। কি পোতা রয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়, বাদুরিয়া থানার পুলিশকে। বাদুরিয়া থানার পুলিশ এসে দেখে, তাদের চক্ষু চড়কগাছ, একেবারে মাথায় হাত। যে ছবি, প্রান্তিক এলাকা, বাদুরিয়া পৌরসভা এলাকা, প্রান্তিক এলাকা, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কখনো এই ছবি দেখার জন্য বাদুরিয়া এলাকায় আশা করেছিলেন না। তারপরে তৃণমূলের পৌর প্রধান গ্রেপ্তার হতে দেখা গিয়েছিল। তার বাড়ি লাগোয়া যে কম্পিউটার সেন্টার, সেখানে ৮০ লক্ষ টাকা দেখেছিল। এবার পাট ক্ষেতে তৃণমূল আমলে যে দুর্নীতি হয়েছে, সেই টাকা, বিজেপি জানাচ্ছেন এমনটা, যে এই টাকা কিন্তু তৃণমূল আমলে দুর্নীতি করেছিলেন বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তিনি দুর্নীতি করে এই টাকা কিন্তু পাট ক্ষেতের মধ্যে সুটকেসে ভরে তিনি কিন্তু মাটিতে পুঁতে রেখেছিলেন। তারপর কিন্তু বাদুরিয়া থানার পুলিশ দিয়ে এই টাকা উদ্ধার করে। এই টাকার পরিমাণ কত, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে বস্তা বস্তা টাকা, রাশি রাশি টাকা। এই টাকা কিন্তু কয়েক লক্ষ টাকা নয়, একেবারে এই টাকার পরিমাণ কিন্তু কোটির গণ্ডিতে পৌঁছাবে। আমরা দেখেছিলাম পাপ্পু চ্যাটার্জি ঘনিষ্ঠ তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে বাংলার মানুষ ছবি দেখেছিল, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। এবার তিনি তো একজন মন্ত্রী ছিলেন, তার বাড়ি থেকে টাকা, তার টাকা থাকবে সেটা একেবারে, এবং এবার পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার। আমাদের নজর থাকবে নূর, ধন্যবাদ তোমাকে আপাতত। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু, কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যানের আগে দরকার ছিল পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো উপকার, আজ পর্যন্ত কেউ উপকার পায়নি। যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে যেত, একটা আমার জনসংখ্যা শোনা যেত ৫,০০০, ১০,০০০, তাকে ১৫,০০০, ২০,০০০ ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখেছে। ওখানে দেখলাম যে টাকা আছে, সোনা আছে, টলি ভর্তি সোনা, টলি ভর্তি টাকা। মোটামুটি দেখলাম যে আপাতত যে ৫টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে। সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে ৩-৪টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, ১ বস্তা ভর্তি, আর ৪টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে। এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তারপরে আজকে আবার এইগুলো উদ্ধার হয়েছে। ওইটুকু পুরসভার একজন সাধারণ কাউন্সিলর বা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, কতটুকু এরিয়া, সে যদি এত কোটি কোটি টাকা কামিয়ে থাকে, তাহলে আপনি ভাবুন কলকাতা, আপনি ভাবুন সল্টলেক, আপনি ভাবুন আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত পুরসভার যারা মালিক সেজেছিল, এই আপনার মেয়র থেকে ডেপুটি মেয়র, তারা কত টাকা কামিয়েছে। এখন এরা সব রিজাইন করছে।
ভাবছে রিজাইন করলে বোধহয় পাপ সাফ হয়ে যাবে। পাপ সাফ হবে না, পাপ বাপকেও ছাড়ে না।